পরশুদিন মাইক্রোফোন কিনছি, কালকে এই মাইক্রোফোন হারাই গেছে। আমার হাতের স্পর্শ লেগে বা ধাক্কা লেগে পড়ে যেত, তাহলে কিন্তু ম্যাগনেট বা মাইক্রোফোনটা শুধু পড়ে যেত, ক্লিপটা পড়তো না। ক্লিপটা এমনভাবে আটকানো, ওই ক্লিপ পড়ার চান্স নাই। হয়তো যে দেখছে উনি লোভ সামলাইতে পারে নাই, নিয়ে নিছে পুরা ক্লিপটা সহ। কারণ ওই ক্লিপ না থাকলে উনি ওই শার্টে লাগাইতে পারবে না বা ইউজ করতে পারবে না, এর জন্য ওই ক্লিপটা সহ নিছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে একটা টপিক নিয়ে কথা বলতেছি। সেটা হচ্ছে গতকালকে নিউ মার্কেটে যায় একটা বাস খাই আসছি। বাসটা হচ্ছে গত পরশুদিন DJI মাইক মিনি 2 কিনছি। কেনার পরে কালকে গেলাম নিউ মার্কেটে 3টা ভিডিও করলাম। ভিডিও করার পরে মাঝখানে হচ্ছে দেখি যে আমার ওই মাইক্রোফোনটা লাগানোই আছে ইয়ের ভিতরে, হেলমেটের ভিতরে সেট আপ করাই আছে। পরে এক জায়গায় রাখছিলাম, ওই জায়গা থেকে নিয়ে আর এক জায়গায় রাখছি দোকানের। তো ওইখান থেকে ভিডিও শেষ করে বিশ্বাস বিল্ডার্সে যাওয়ার পর একটা দোকানে রাখছি ওই ইট সহ, মানে হেলমেটটা একটা দোকানে রেখে বললাম যে ভাই আমি উপর থেকে আসতেছি, ঠিক আছে, আসার পরে হেলমেটটা নিয়ে যাব। তো ওইখানে হচ্ছে মাইক্রোফোনটা সেট আপ করাই ছিল। এখন আমার প্রথম দোকান থেকে মাইক্রোফোনটা হারাইলো নাকি প্রথম দোকান থেকে দ্বিতীয় দোকানে আসার পর মাঝখানে দ্বিতীয় দোকান থেকে হারাইলো, এইটা আসলে আমার খেয়াল নাই, স্মরণ নাই। এখন হেলমেটের ভিতরে তো একটা ক্লিপ থাকে, ক্লিপ ওই ভিতরে হচ্ছে সেট করা, ক্লিপটা এইভাবে লাগানো, মানে যেটা দিয়ে মাউন্ট করা না, এইভাবে লাগানো একটা ইয়ার সাথে। এখন আমার হাতের ধাক্কা লেগে পড়লে তো জাস্ট খালি উপরের মাইক্রোফোনটা পড়বে, তাই না? ক্লিপটা পরার কথা না। কিন্তু যদি আমি নিউ মার্কেট থেকে বিশ্বাস বিল্ডার্সে আসার সময় ওই হাতের ধাক্কা লেগে পড়তো, তাহলে উপরের বড় মাইক্রোফোনটা ম্যাগনেটটা পরার কথা। যদিও পরে ম্যাগনেট মোটামুটি হার্ড আছে, যদি হাতের ধাক্কা লেগে পড়লে ওই ম্যাগনেট সহ পড়তো। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ওই ম্যাগনেট তো মাইক্রোফোন তো নাই। যে ক্লিপটা দিয়ে আমি আটকাইছিলাম, মানে হেলমেটের ভিতরে যে ক্লিপটা লাগায় তারপরে ম্যাগনেটটা লাগাইতে হয়, মানে ওই ক্লিপটা সহ নাই। ক্লিপটা সহ মানে পুরো মাইক্রোফোনটা একটা ট্রান্সমিটার নাই। এইটা হচ্ছে আমার কাছে একটা অবিশ্বাস্য বিষয় মনে হইতেছে। এখন কাকে সন্দেহ করব বলেন? সন্দেহ তো করলে করা যায়, কিন্তু পরে বাসায় আসার পরে দুই দোকানদাররে বললাম যে ভাই সিসি ক্যামেরাটা একটু চেক করে দেখেন, কেউ তো দুষ্টামিও করতে পারে, তাই না? পরে ওনাদের বলার পরে বললো যে ভাই আমি বাসায় যেয়ে দেখবানি, আপনাকে জানাবানি। কিন্তু কোনো কিছু রেজাল্ট পাই নাই, জানাই নাই, হয়তো ব্যস্ত, বাসায় যাওয়ার পরে ব্যস্ত হয়ে পড়ছে। তবে ওনাদের দোষ দিয়ে লাভ নাই, এখন আমার নসিবে ছিল এইটা, এর জন্য হয়তো মানে মাইক্রোফোনটা হারাই গেছে। নসিবে যা থাকে, কিন্তু মাইক্রোফোনটা হারানোর পর একটা দিয়ে কিন্তু ওনারা কাজ করতে পারবে না, যে পাবে। মানে দোষ দিতেছি না সরাসরি, কারণ জানি না কোথায় হারাইছে, কিভাবে হারাইছে। তো যেই পাক একটা মাইক্রোফোন দিয়ে মানে কাজটা করতে পারবে না, কারণ এটার হচ্ছে টোটাল 3টা থাকে, একটা ট্রান্সমিটার থাকে, একটা রিসিভার থাকে, 2টা হচ্ছে ট্রান্সমিটার থাকে। এই 3টা দিয়ে হচ্ছে সেট আপ করা লাগে, তারপরে সে ফুল সেট আপ দিয়ে কথা বলা যায়। এখন ওনাদের বলছি যে ভাই যদি বাই চান্স আপনাদের দোকানে পড়ে থাকে, মানে আছে না হাতের লেগে পড়ে গেল, বা কেউ দুষ্টামি করে, ঠিক আছে, নিল, বা আমি ভুলে ফেলে আসলাম, হয় অনেক সময় এরকম যদি হয়, বলে আসছি, পরে বললো যে ভাই পাইলে দিয়ে দিব ইনশাল্লাহ। তো এটা হচ্ছে সর্বশেষ আমার নসিবের কথা। নসিব ভালো না,
এর জন্য হয়তো গতকালকে এই ঘটনাটা ঘটছে। কালকে পরশুদিন মাইক্রোফোন কিনছি, কালকে এই মাইক্রোফোন হারাই গেছে একটা, মানে আর একটা আছে, ওইটা সেট আপ করে পরে বাসা থেকে নিয়ে আসলাম যে এইটা দিয়ে আপাতত ভিডিও চালাই। আর একটা ট্রান্সমিটারের দাম সেলিং প্রাইস হচ্ছে 5,000 টাকা, অনলি ট্রান্সমিটার, মানে 5,000 টাকা সেল করে। এখন আমার 5,000 টাকা গচ্চা যদি আর একটা কিনতে যাই এই ট্রান্সমিটারটা আলাদা করে, ঠিক আছে? তো কাউকে দোষ দিয়ে লাভ নাই, বা নিজের দোষ এটা সম্পূর্ণ। এখন দোষ দিচ্ছি না ওনাদের বা কেউ নিছে কি না, যদি নিয়ে থাকে আসলে সে ভুল করবে, কারণ হচ্ছে একটা ট্রান্সমিটার দিয়ে উনি কাজ করতে পারবে না, শুধু শুধু আমার সেট আপটা নষ্ট হইলো এই আর কি। আর যদি এমনি পড়ে থাকে যে আমার কাছ থেকেই হয়তো পড়ছে, তাইলে এর আসলে কোনো ব্যাখ্যা আমি দিতে পারি না, এটা আমার নসিব বলে কথা, নসিবে ছিল। তবে আমার প্রশ্ন আছে না, আমার হাতের স্পর্শ লেগে বা ধাক্কা লেগে পড়ে যেত, তাহলে কিন্তু ম্যাগনেট বা মাইক্রোফোনটা শুধু পড়ে যেত, ক্লিপটা পড়তো না। ক্লিপটা এমনভাবে আটকানো, ওই ক্লিপ পরার চান্স নাই। আমি বাসায় এসে আর একটা দিয়ে অনেকবার টেস্ট করছি যে ক্লিপ পরে নাকি মাইক্রোফোন পরে। যদি ধাক্কা লাগাই দেখছি ওইখান থেকে ম্যাগনেট তো থাকে আঠার মতো, মানে অনেক শক্ত, দুইটা ডিটাচ করা মানে শক্ত, তো ডিটাচ করা যায় না, ঠিক আছে? ওইটা শুধু এইভাবে পড়বে না, হয়তো যে দেখছে উনি লোভ সামলাইতে পারে নাই, নিয়ে নিছে পুরা ক্লিপটা সহ। কারণ ওই ক্লিপ না থাকলে উনি ওই শার্টে লাগাইতে পারবে না বা ইউজ করতে পারবে না, এর জন্য ওই ক্লিপটা সহ নিছে। বুঝতে পারছেন? এ হলো ঘটনা। তো যাই হোক, আজ পর্যন্ত কারো ক্ষতি করি নাই, বা ইচ্ছাকৃত কারো ক্ষতি আমি করি নাই। যদি আমার কেউ ক্ষতি করতে চায় তাতে আমার দোষ নাই, তাকে দোষ দিব না। হয়তো মানুষের ছোট একটা লোভের কারণে, মাইক্রোফোনের লোভের কারণে হয়তো নিছে। আমি আবার আর একটা 5,000 টাকা খরচ হবে এই আর কি, এর চাইতে বেশি কিছু না।